হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলিস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি। এখন কিন্তু মোটামুটি বেলা 2:30টার মতো বাজে। সব কাজকর্ম শেষ করে পুজো দিয়ে, মানে পুজো বলতে মা পুজো দিয়েছিল, তো ওখানে ঘরটা করে বৃহস্পতিবারের দিন করে আমি বসাই লক্ষ্মীর ঘরটা। তো ওটা বসাতে দেরি হয়ে গেছে, কারণ আজকে সকালে অনেকগুলো টিউশন ছিল, শেষ করে রান্না করে তারপরে স্নান করে ঘরটা বসাতে গেছিলাম। তো তাই জন্য অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এবার বসে একটু রেস্ট করছি আর অর্কর জন্য অপেক্ষা করছি। তো আমার আঙ্গুলে দেখতে পাচ্ছ একটা আংটি দেখাচ্ছি। আংটিটা কিন্তু অর্কর। আসলে কালকে রাতে ওর আঙ্গুল থেকে খুলে আমার আঙ্গুলে দিয়েছিল, তো পরেছিলাম, ওটা খোলাই হয়নি, তো সেটাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো আসলে অর্কর বাবা গিয়েছিল অর্ককে স্কুল থেকে নিয়ে আসতে। তো এবার চলে এসেছে আমার ডমরু মাস্তান। একদম ও না থাকলে না বাড়িটা একদম মানে পুরো ফাঁকা ফাঁকা লাগে, কি বলবো আর। তো যাই হোক, আজকে কিন্তু স্কুলের ড্রেস ওদের সাদা ছিল, তো সাদা হোয়াইট ড্রেস পরিয়ে দিয়েছিলাম। তো অর্কর নেমেই দেখো ব্যাগটা রেখে কোথায় যাচ্ছে বলো তো। আসলে ওর বাবা বলছে বাইকটা নাকি সার্ভিসিংয়ে দেবে, মানে কি করতে দেবে আর কি বাইকটাকে, তা ওই বাইকের দোকানে যাবে। তো অর্কর কি বলছে বলো তো, যে আমিও যাবো। ও সঙ্গে সঙ্গে এসেই বলছে যে আমিও যাবো। তো বাবা বলল যে ঘরে গিয়ে যাও, ড্রেসটা ছেড়ে তারপরে আসো। তো সেই জন্য ও ফটাফট করে দৌড়ে দেখো ড্রেস খুলতে চলে গেল। ড্রেসটা চেঞ্জ করে কিন্তু ও চলে যাবে। তো দেখো আমাদের অর্কবাবু ড্রেস খুলতে পারছে না। বোতামগুলো সব খুলেছে, এবার হাতার বোতামগুলো তো প্রচণ্ড শক্ত, খুলতে পারছিল না। তো সেই জন্য বললাম যে তুমি ধরো, আমি পিছনটা খুলে দিচ্ছি। এবার খুলে দেখো এত ইমার্জেন্সি, মানে ওর বাবা যদি রেখে যায়, এই যে একটা টেনশন ভয় মাথার মধ্যে সবসময় কাজ করছে। তো ফটাফট করে একদম ড্রেস পাল্টে তারপরে একদম দেখো লাল টুকটুকে হয়ে গেছে। আসলে এখন কিন্তু প্রচণ্ড রোদের কিন্তু তাপটা ভালোই পড়ে। সকালে তো যায় যখন, তখন ঠান্ডা ঠান্ডা থাকে, কিন্তু পরে কিন্তু প্রচণ্ড খরা পড়ে যায়। দেখো গাল ঠালগুলো একদম লাল হয়ে গেছে, কিন্তু কে শুনে কার কথা, ওকে তো যেতেই হবে। তো যাই হোক, ও একদম ফুলফিল মোটামুটি রেডি হয়ে তারপরে চলে গেল ওর বাবার সঙ্গে। আর আমি প্রতিদিনের মতন আমার হচ্ছে ডিউটি কি বলতো, অল্প স্কুল থেকে এলে আগে হোমওয়ার্ক মানে স্কুলের যে খাতাগুলো চেক করা, যে ঠিক মতন ও করেছে কিনা, কোনো ভুল করেছে কিনা, কি করলো আজকে, ওটা কিন্তু না দেখে মন শান্তি হয় না। আর জলের বোতলটা দেখো এত ঝাঁকাচ্ছিলাম, জলের যা জল দিয়ে জল খেতেই চায় না। জলটা দেখো ওই রকম প্রায়গুলো জল কিন্তু রয়েই গেছে। তো সেটাই দেখলাম যে জল কিন্তু পড়েই যাচ্ছে। আর টিফিন তো আজকে হালকা দিয়েছিলাম, টিফিনটা শেষ হয়েছে। তো টিফিন বক্স একদম ফাঁকা, ধরেই বোঝা যাচ্ছে যে হালকা একদম। তো যাই হোক, টিফিন আর জল রেখে দিলাম। আর এবার খাতাগুলো বের করে আমি একটু হোমওয়ার্কগুলো চেক টেক করবো, যে কোনটা ভুল করেছে, কি লিখতে দিয়েছিল, কি করেছে না করেছে। তো ওটুকু দেখে তারপরে ভাবলাম যে আমি গিয়ে খাবারটা খেয়ে নেব। তো এই সময় অর্ক আবার একটু দৌড়ে এলো। আসলে ওর জল পিপাসা পেয়েছে, বললাম না স্কুলে জলই খায় না ও। তো এখন যাবে, একটু তাড়াহুড়ো করছিল না, তো জল পিপাসা পেয়েছে, ওই জন্য দৌড়ে এসে একটু জলটা খেয়ে গেল। আর আমি এদিকে হোমওয়ার্কটা ফটাফট একটু দেখে টেখে নিয়ে তারপরে আমি চলে যাব খেতে, কারণ আমার আবার টিউশন আছে। তো অর্কর যেহেতু আসতে দেরি, তো অর্ক এলে পরে ওকে খাইয়ে দিতে হবে। তো চলো চলে এলাম রান্নাঘরে। ভাত কিন্তু আমি বেড়ে নিয়েছি। তো মুসুর ডাল করেছিলাম, মাছ দিয়ে হচ্ছে একটা পেঁয়াজ দিয়ে কষার মতো করেছি, বেগুন ভাজা করেছি। তো ডালটা আমি নেব না, ডালটা আমার আসলে অত ঝোল ঠোল দিয়ে খেতে ভালো লাগে না, তো শুকনো শুকনো খাবো, সেই জন্য এটা নিয়েছি। ভাতও অল্প নিয়েছি। আর এটা একটা আচার, মায়ের হাতের আচার, মা লঙ্কার আচার করেছিল। এই আচারটা কিন্তু আমার খেতে এত ভালো লাগে, তো সেই জন্য আচারটা নিয়েছি। তো এবার আমি খেয়ে নিই, তোমরাও সবাই খেয়ে নিও। তো টাটা বাই বাই, আজকের ব্লগটা এখানে শেষ করছি।